হুম। তো বন্ধুরা এখন এই যে খাসির মাংস নিতে এসেছি। এই যে খাসি দোকানদার, এই যে দোকানদার দেখো, আমাদের যেই দোকানে আমরা মাংস নিই সবসময় আমাদের এত ভিডিওতে এই দাদার অবদান আছে। ঠিক আছে, তো চলো 1 কেজি দাও আজকে, বুঝলে? কি দেবো দাদা? খাসি না 1 কেজি খাসি। পাটা খাবো না, পাটা খাবো। পাটা খাসির মাংস ভিডিও বেশি দেখে। সামনের পা দাও। সামনে পা। আর আমি সামনের পা খেতেই বেশি ভালোবাসি। আমার দাদা সামনে পা খায়, হ্যাঁ, তার সঙ্গে চর্বিটা খায়। চরগোদা চরগোদা চর্বিটা। চরগোদাটা ফেভারিট। এই যে তোমরা যে চরগোদাটা দেখো, এই যে হচ্ছে চরগোদা। ঠিক আছে, কাটো। সেই দীপঙ্কর দার মতন কাটতে পারবে? একদম একদম। বনগাতে মধ্যে দীপঙ্কর দা ভাইরাল হয়ে গেছে খাসির মাংস খেতে খেতে। কেটে কেটে বাস একদম। দাদা 200 করতে দাও, 900 টাকা আমাকে দিতে হবে তো। 1 কেজি 200 কত হচ্ছে দাম? 900। আচ্ছা 25 গ্রাম বাড়তি আছে। আচ্ছা 20টা গোল গোল করে দিই। হ্যাঁ, করে দাও। 20টা গোল গোল করে দিই। ও কি পিস আজকে, মামির মায়ের মতো একদম। কত করে ধরলে আজকে? এখন দাদা 70 দিচ্ছি, আমরা 750 পড়লো। একটু দাম চেপেছে একটু, কেননা সামনে বিয়ে বাড়ি চলছে তো, প্লাস লবান, হ্যাঁ, যার জন্য একটু দাম বেশি আছে। আমার একটু বেদা তোকে শুনতে পারো। এই দাদার কাছে তোমরা নিও, 750 করে পেয়ে যাবে নাকি? একদম একদম 750 করে এখন, মানে এই 2025 অব্দি দাম আছে। 26-এ কত হবে এটা বলা যাবে না এখন। আপনারা লাইক সাবস্ক্রাইব করবেন, হ্যাঁ, লাইক সাবস্ক্রাইব সব করবেন। আমাকে একটু সহযোগিতা করবেন। হ্যাঁ, পিসটা একদম গোল গোল নিয়ে আসছি, খেতে খুব ভালোবাসে। হ্যাঁ, হ্যাঁ তো সবাই জানে, একদম। যারা দেখছে না তারা সব জানে। আজকে মাটন রান্নাটা আমার কাছে একটু স্পেশাল, তার কারণ এতটা মশলা আমি প্রথমবার শিলনোড়াতে বেটে রান্না করছি। শিলনোড়ায় বেটে রান্না করলে নাকি সেই মশলার টেস্ট বলছে একদম নাকি আলাদাই হয়। তো আজকে আমি গোটা মশলাটাই শিলনোড়াতে বাটবো। এখানে দেখুন, প্রথমে আমি তেলের মধ্যে তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছি আর অনেকটা পরিমাণে পেঁয়াজ দিয়েছি। মাটন হলে তো কোনো কথাই হবে না, মানে মাটনের টেস্টটা কেমন যেন একটা আলাদাই ব্যাপার, বাঙালির কাছে ইমোশন। আর যদি সেটা শীতের মধ্যে হয়, গরম গরম মাটন কারি আর ঝোল, তার সাথে ভাত, তাহলে তো কোনো কথাই হবে না। মাটনটা দিয়ে দিলাম আর মাঝে নুন দিয়ে দিয়েছিলাম, দিয়ে ভালোভাবে কষিয়ে নিলাম। আর এই যে এখানে মশলাটা দেখতে পাচ্ছ, এই মশলাটা কিন্তু পুরোটাই শিলনোড়ে বাটা। এখানে আদা, রসুন, জিরে, লঙ্কা, ধনে সব কিছু একসাথে মিক্সড করে আমি এখানে বেটে নিয়েছি। সাথে কিন্তু গোটা গরম মশলাও ছিল। মাটনটা আগে অনেকটা ভাজা ভাজা হয়ে গেছিলো পেঁয়াজের সঙ্গে। এবারে ভালোভাবে মশলার সঙ্গে মাটনটাকে কষিয়ে নেব। আর কষতে কষতে যখন একদম তেল ছেড়ে আসবে আর যখন একদম সুন্দর করে কষানো হয়ে যাবে, তখন আমি দিয়ে দিলাম এখানে পরিমাণ মতন জল, কারণ মাটনটা সেদ্ধ হওয়ার জন্য। যে কোনো জিনিসই যত ভালো করে কষানো হয় তার টেস্ট কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। এখানে দেখো চরগোদা ছিল, মাটনের কিছুটা তোমাদের প্রথমেই দেখিয়েছিলাম, সেটা দিয়ে সেদ্ধ করে নিলাম। আর আগেকার দিনে মা দিদিমারা তো এভাবেই বেটে রান্না করতো নাকি। তো আমি একদিন রান্না করলাম, কিন্তু শিলনোড়ায় মশলা বাটা খুবই কষ্টকর ব্যাপার। তোমরা কারা কারা শিলনোড়ায় মশলা বেটে রান্না করো জানিও। চলো এবারে খেয়ে দেখি কেমন হয়েছে মাটনটা। তো নিয়ে চলে এসেছি আমার স্পেশাল মশলা দিয়ে মাটন। তো চলো খেয়ে দেখি আদৌ কেমন হয়েছে খেতে। আমি ফার্স্ট টাইম এভাবে রান্না করলাম। এই দেখো মাটনের পিস, একটা মাটন নিয়ে নিই, সাথে এখানে নিয়ে নিচ্ছি একটা আলু, আর এখানে নিয়ে নিচ্ছি ঝোল। একটু ঝোল রেখেছি কারণ মাটনের ঝোল খেতে সবাই খুব পছন্দ করে আমাদের বাড়িতে। এবারে এরকম ভাবে নিয়ে মাখিয়ে, হুম, ও হেভি টেস্ট হয়েছে।
দেখো এটা কি বলতো, এটা হচ্ছে মাটনের চর্বি, এটা খেতে ফাটাফাটি লাগে। ফাটাফাটি লাগছে খেতে। এইভাবে সিম্পল করে তোমরা যদি রান্না করে থাকো কেউ অবশ্যই জানিও। আর এরকম মাটনের পাতলা পাতলা ঝোল ঠান্ডার মধ্যে, ঠান্ডা ওয়েদারে গরম গরম ভাত আর গরম গরম মাটনের ঝোল নিয়ে বসে গেলে তো কোনো কথাই হবে না। তো চলো আজকে ভিডিওটা এই পর্যন্তই, টাটা।